আমি তিনটে সেক্টরের ছাত্রটা কমান্ডার। আমি যেটা বলবো, আগামীতে 2,10,000 ভুয়া মুক্তিযোদ্ধা জনতার কর্মদলের এই হত্যার দায় তোমাকে নিতে হবে। ছাত্র সমাজে একটা যেই দাবি এক দফা ছিল, ওই সে মিটে যেত। ছাত্র সমাজকে রাজাকার বলেছ, বলতে তুমি রাজাকারের সন্তান হয়ে ছাত্ররা রাজাকার দেখে নাই। ওর বাবার জন্ম হয় নাই। যে ছাত্র 18-19 বছর বয়স কি করে রাজাকার হতে পারে? যে ছাত্র বয়স 40 বছর কি করে তার বাবা রাজাকার হতে পারে? আরে রাজাকার হতে গেলে বয়স হতে 70, 72, 80 বছর। আমি মুক্তিযোদ্ধা কমান্ডার, আমার বয়স 76। আমি 3টা সেক্টর ছাত্রটা কমান্ডার। আমি মেজর জিয়া জেড ফোর্স গেরিলা বাহিনীর 3 সেক্টর কমান্ডার হিসেবে আমার ভাতা বন্ধ করতে দিতাম না। আমি এটা না, আমার 234 জনের, আমি প্রতিদিনের খবরে বলেছি, 234 জন মুক্তিযোদ্ধার ফাইল চুরি করেছে এই মিরপুরে ভুয়া মুক্তিযোদ্ধা। আমি রেশন মূল্য মারা গেছে, আমি বাদশা কমান্ডার পাইছি। ভুয়া এই টাইমলাইন করে কাদের মোল্লা, কসাই কাদের মোল্লা, এই না তারা তোমার 1973 সালে ভুয়া কাদের মোল্লা বানাইয়া এমনি সিনেমা লিখে কাদের মোল্লা বানায় কাশেম বিনা দোষে বিনা অপরে তাদেরকে ফাঁসি দিয়েছে। এটা প্রমাণ আমি নিজে বাদশা বাসানি। আমাকে নিয়ে গেছিল, তোমার 10 লাখ টাকা দেবে, সাক্ষী দাও। আমি না ফারমান বাধা করতে পেলে। এবার 2024 সালে 7 জানুয়ারি নির্বাচনে আমাকে 10 কোটি টাকা অফার দিচ্ছে। আমি বিক্রি হই নাই, বিএনপি 7 নম্বরকে কিনছে। আমি এই বাদশা বাসানি বিক্রি হই না 10 কোটি টাকার জন্য। ওই টাকার পর আমি রাখতে মারি। আমি মিস্টার বাদশা বাসানি, বাসানির সুযোগের সন্তান। আমি 3 সেক্টরের ছাত্রটা কমান্ডার। আমি যেটা বলবো, আগামীতে 2,10,000 ভুয়া মুক্তিযোদ্ধা জনতার কর্মদলের বিচার আমি করব ইনশাআল্লাহ। ভুয়া মুক্তিযোদ্ধা, ভুয়া কমান্ডার সবাইকে গণ করে দেবে। তাই আমি বলতে চাই ছাত্র সমাজের কাছে, ছাপ মারতে লাঠি দরকার আছে। এই আমলি হলো একটা সাপ, এই সাপকে 3 হাতে বাসি লাগিতে লাভ গেলে এরা